বাবার বাড়ি থেকে যদি আপনি একটা সুতা না এনেও শ্বশুর বাড়িতে সবার সুখের মনে হয়ে থাকে, তাহলে এতটুকুই বলবো, হাজারো অমানুষের ভিড়ে আপনি একটা মানুষের ঘরে জায়গা পেয়েছেন। ভালো মানুষেরা কখনো বউয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে না দিয়েছে এগুলো নিয়ে কোটা দেয় না, অমানুষেরাই এসব করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করতেছি। সকালে নাস্তা করার জন্য আমি কিছু বড়া পিঠা বানাচ্ছিলাম। বাচ্চারা একটু পিঠা খেতে খুব পছন্দ করে। চিন্তা করছিলাম কিছু তালের রস ছিল, তা দিয়ে তালের পিঠা বানাবো, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না, তাই তাদের জন্য বড়া বানালাম। তারপর দেখি আমার শ্বশুর আব্বা বাজার নিয়ে আসছে। আজকে নিয়ে আসছে ট্যাংরা মাছ আর মূলা, সাথে তো বাহর পাতা আছেই। আচ্ছা, শীতকালে ট্যাংরা মাছ কিন্তু আমার অনেক মজা লাগে। আমার পছন্দের ঋতু হচ্ছে শীতকাল। শীতকালে মোটামুটি সব তরকারি অনেক মজা হয়। সবজি রান্না করলে তো আর কথাই নেই, আমি পেট ভরে ভাত খেতে পারি। এত এত খাই গাইস, কিন্তু মোটা হয় না কেন জানি না। আমার তো মোটা হওয়ার অনেক শখ। কার কার এমন শখ আছে? সবাই তো বলে এখন ঠিক আছো, মোটা হওয়ার দরকার নেই, কিন্তু আমার তো মোটা হতেই ইচ্ছে করে। পৃথিবীতে কেউ মনে হয় নিজেকে নিয়ে সুখী না। কেউ মোটা হতে চাই, কেউ আবার স্লিম হতে চাই। আচ্ছা যাই হোক, এখন আমি ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছি। ট্যাংরা মাছের কাটা কিন্তু অনেক ভয় করে গাইস। যাক, কাটা শেষ হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আমার ছোট মামনি কোলে ছিল, তাই সে ছোট্ট ছোট্ট হাত দিয়ে ধরতেছিল মাছগুলো। সে কোনো কিছুকে তেমন একটা ভয় পায় না। আচ্ছা, মূলাটা কেটে নিয়ে আমি ছোট মামনিকে ঘুম পাড়াতে রুমে গেছিলাম। এসে দেখি ভাবি রান্না করে ফেলেছে। পরে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল গাইস। আমার জায়ের রান্না কিন্তু সবসময় অনেক মজা হয়। প্রকাশ্যে হয়তো কখনো ধন্যবাদ দিইনি, কিন্তু মনে মনে অনেকবার ধন্যবাদ দিয়েছি। আচ্ছা, দুইজা মিলে ভাবলাম আজকে লইট্টা শুটকি দিয়ে মরিচ ভর্তা করব। ট্যাংরা মাছের সাথে লইট্টা শুটকির মরিচ ভর্তা আজকে দুপুরের খাবার কিন্তু জমে যাবে। তো যে বাবা সেই কাজ, লইট্টা শুটকি, কাঁচামরিচ আর রসুন গুলো ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা নিয়েছি। তারপর এক একটা ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে নিচ্ছি। সবকিছু একসাথে ধুয়ে নেব। শিলপাটায়ও বাটা যায়, শিলপাটায় বাটলে অনেক মজা হয়, কিন্তু আমার আজকে এত সময় নেই, এজন্য ধুয়ে নিচ্ছি। যেভাবেই হোক খেতে পারলেই তো হলো। আচ্ছা, এই তো আমার লইট্টা শুটকি ভর্তা বানানো প্রায় শেষ। এখন শুধু একটু লবণ অ্যাড করতেছি, তারপর ধনিয়া পাতা কুচি অ্যাড করব, তাই ধনিয়া পাতাগুলো কুচি করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি ধনিয়া পাতা কুচিগুলো মরিচ ভর্তার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব, কিন্তু আমি প্রথমে চামচ নিয়েছি, কিন্তু হাত দিয়ে করার মজাই তো আলাদা। আমরা বাঙালি, আমরা সবকিছু হাত দিয়ে করতেই ভালোবাসি। ভর্তাগুলো মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। যাই হোক, এখন তো আমাদের দুই জায়ের যুদ্ধ শুরু, বাচ্চাদেরকে খাওয়ানো নিয়ে। আর এদিকে দেখুন ওরা মারামারি শুরু করে দিয়েছে, বাবুনি আর সাতমান আর কি। বাচ্চারা তো এমনই, তারা কাছে থাকলে ঝগড়া করে আর দূরে গেলে মন খারাপ করে। সিমরান যখন নানুর বাসায় যায় তখন ওরা অনেক বেশি মন খারাপ করে, বারবার ফোন করে কখন আসবে কখন আসবে। আর ওরা যখন নানুর বাসায় যায় তখন সিমরান মন খারাপ করে, এই আর কি। আচ্ছা, এদিকে আমি সিমরানকে খাওয়ানোর পর এখন ছোট মামুনিকে ভাত খাওয়াচ্ছিলাম। একবার মাশাআল্লাহ বলে যাবেন আমার লক্ষ্মী মেয়েটার জন্য। সপ্তাহের 6 দিনই সে অসুস্থ থাকে, একদিন সুস্থ থাকে, কিছুই খেতে চায় না, মুখ থেকে শুধু বের করে দেয়। আচ্ছা যাই হোক, দুপুরে বাচ্চাদেরকে খাওয়ানোর পর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল রাত্রের ভিডিও। সিমরান বলছিল সেই মালটা খাবে, কিন্তু সেই মালটা খেতে জানে না, তাই জুস করে দিলাম। মালটা জুস করে দেওয়ার পর তো সে অনেক বেশি খুশি, খুব মজা করে খাচ্ছে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।